1 লক্ষ টাকার মাল বেচাতে 100 টাকা লাভ করি, তা আমার লেগে তো অনেক। হাকিমপুরে জর্দার মালিক কাউস মিয়া মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল 94 বছর। গতকাল রাত 1টায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। গত 26 বছরে তিনি বাংলাদেশের শীর্ষ করদাতাদের একজন ছিলেন। 2021-22 করবর্ষে সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে সেরা করদাতার পুরস্কারও পেয়েছেন। তবে এর আগের কয়েক বছরে তিনি ব্যবসায়িক ক্যাটাগরিতে সেরা করদাতার পুরস্কার পেয়েছেন। 1966 সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের শীর্ষ করদাতা ছিলেন। কাউস মিয়া 1931 সালের 26 আগস্ট চাঁদপুর শহরে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষরা তৎকালীন ত্রিপুরা রাজ্যের অধিবাসী ছিলেন। 1945 সালে 8ম শ্রেণী পাশ করে 9ম শ্রেণীতে উত্তীর্ণ হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামায় আর পড়াশোনায় এগোয়নি। কিশোর বয়সেই চাঁদপুর শহরে ব্যবসায়ী হিসেবে পেশা জীবন শুরু করেন। তার বাবা মা চাইতেন না তিনি ব্যবসা বাণিজ্যে নামেন, কিন্তু কাউস মিয়া পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি ব্যবসাও করতে চাইতেন। বাবার অনিচ্ছা সত্ত্বেও তিনি মায়ের কাছ থেকে টাকা নিয়ে 1950 সালে চাঁদপুরে পুরান বাজারে মুদি দোকান দেন। এরপর ধীরে ধীরে 18টি ব্র্যান্ডের সিগারেট, বিস্কুট এবং সাবানের এজেন্ট হন। পরের 20 বছর তিনি চাঁদপুরেই ব্যবসা করেন। 1970 সালে নারায়ণগঞ্জে এসে তামাকের ব্যবসা শুরু করেন কাউস মিয়া। মৃত্যুর আগ মুহূর্তে তিনি 40 থেকে 45 ধরনের ব্যবসার সাথে জড়িত ছিলেন। তবে তার মূল ব্যবসা তামাক বেচাকেনা। রংপুরে তামাক কিনে তিনি সেখানেই বিক্রি করেন। মায়ের দেয়া 2500 টাকার পুঁজিতে 1950 সাল থেকে এখন পর্যন্ত সফলভাবে ব্যবসা করে বিপুল নগদ অর্থবিত্তের মালিক হন কাউস মিয়া।